আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল সপ্তাহের শেষ দিন পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে আলোচনা করব। তবে তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলব। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে আলোচনা করব এবং কয়েকটা নিউজ আছে ইম্পর্ট্যান্ট। এই নিউজগুলো আপনারা অবশ্যই শুনবেন পুঁজিবাজার সংক্রান্ত। তো আজকের মার্কেট নিয়ে যদি বলি, আজকের মার্কেটের পজিটিভ দিক যদি বলি আমি সেটা বলবো 1 মিনিট চার্টটা। 1 মিনিট চার্টটাতে একটা সেল ছিল। আমি ইন্ডেক্স আলোচনায় বলছিলাম বড় একটা সেল ছিল। হয় ব্যক্তি শ্রেণীর বড় কোনো বিনিয়োগকারী সেল দিয়েছে শেয়ার, অথবা কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সেল দিয়েছে। এবং লাস্ট যে ট্রেডটা ছিল অ্যাডজাস্টমেন্টের, সেটাও কিন্তু অনেক বড় একটা বাই ছিল। তো দুটার দিক বিবেচনা করে আমি বলবো যে মার্কেটের পজিশনটা আজকের দিনে ভালো ছিল। হ্যাঁ, ইন্ডেক্স 1.72 প্লাস, এটার থেকে বড় বিষয় হচ্ছে 1 মিনিট চার্টটা আজকে খুব বেশি পজিটিভ ছিল। আর এর বাহিরে পজিটিভ যদি আমি বলি সেটা হচ্ছে ভ্যালু, ভলিউম এবং ট্রেড। এই ক্ষেত্রে এই জায়গাগুলোতে মানে ভালো ভালো শেয়ারগুলোর একটা ফাংশন গত কয়েকদিন থেকেই চলতেছে। ভালো ভালো শেয়ারগুলো এখানে আছে। সুতরাং এই জায়গাটা ভালো, কিন্তু টপে এবং লুজারে যে শেয়ারগুলো ঘুরে ফিরে জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি, আজকে বেশিরভাগই জেড ক্যাটাগরির টপে ছিল। এগুলো কেন হচ্ছে আমি আপনাদেরকে যদি পরিষ্কারভাবে বলি, সেটা হচ্ছে আপনারা কিন্তু জেড ক্যাটাগরির ম্যাচিউর ডে কিন্তু সম্ভবত 4টে ওয়ার্কিং ডেজে, আমি যতটুকু জানি, কারণ আমি কখনো কিনে নেই, কারণ আমি বলতে পারবো না। 4টে ওয়ার্কিং ডেজে সম্ভবত ম্যাচিউর ডেতে। তো আপনি যখন রবিবার একটা শেয়ার কিনবেন, আপনাকে 4টে ওয়ার্কিং ডেজ পরে গিয়ে আপনাকে ম্যাচিউর ডে হয়। ততক্ষণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রফিট পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রে প্রফিট পাওয়া যায় না। দু একটা শেয়ার সেটা ভিন্ন বিষয়। তো সব কিছু মিলাই আজকের ইন্ডেক্সটাতে নেগেটিভ দিক যদি বলি, তাহলে আমি বলবো 330 কোটি টাকা ভলিউম খুব কম, ভলিউম বাড়তে হবে। যেমন আজকের ইন্ডেক্স পজিটিভটাকে আজকের ইন্ডেক্স পজিটিভ হওয়ার কোনো কারণে ছিল না। শুধু ইন্ডেক্স মোবাইল ইসলামী ব্যাংক দিয়েই 15.45 করে রাখছে। ইসলামী ব্যাংক আজকে মনে হয় 4% বা 5% বাড়ছিল, 7-8% বাড়ছিল, কিন্তু ওখান থেকে নেমে আসছে। ইসলামী ব্যাংক যদি আজকে না বাড়তো, যদি 2%ও বাড়তো, তাতেও ইন্ডেক্স 6-7-এর মতো নেগেটিভ থাকতো। তো সুতরাং টোটাল মার্কেট সিনারিওতে আজকের ইন্ডেক্সটাকে আমি খুব বেশি কাউন্ট করব না, পজিটিভটাকে। কিন্তু ওভারঅল মার্কেটটা ভালো ছিল। আজকের মার্কেটটা ওভারঅল ভালো ছিল। 1 মিনিট চার্টে দেখা গেছে আজকে একটা জায়গায় গিয়ে ইন্ডেক্স কিন্তু একসময় মাইনাস হয়ে গেছে। প্রায় 25-30 পয়েন্টের মধ্যে ইন্ডেক্স প্লাস থাকার পরে একটা জায়গায় গিয়ে মাইনাস হয়েছে। তার মানে ওখানে একটা সেল আসছিল। হয়তো আমার কাছে মনে হচ্ছে যে মানে অ্যাডজাস্টমেন্টটা, সেল প্রেশারটা, সেটা মার্কেট রিকভার করতেছে দিনেরটা দিনেই, মানে সেটা পরের দিন গিয়ে আর পড়তেছে না। আমার কাছে এটাই মনে হচ্ছে। গতকালকেও কিন্তু সেম ঘটনা ঘটছে, আজকেও সেম। গতকালকে বলতে সর্বশেষ ওয়ার্কিং ডে এবং আজকের দুটাই 1 মিনিট চার্টটা কিন্তু একই রকম ছিল। এই হচ্ছে আজকের মার্কেটের অবস্থান। এখন আগামীকাল মার্কেটের পজিশন যদি বলি, সেটা হচ্ছে ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী বাই সিগন্যাল দেওয়া আছে এবং খুব ভালোভাবে দেওয়া আছে। কিন্তু মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ীও আপনারা দেখতেছেন বাই সিগন্যাল। মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5185, আর মার্কেটের প্রাইস হচ্ছে 5218। অনেক দূরে চলে গেছে মার্কেট। কিন্তু এখানে যে ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলটা যদি উপরের দিকে যে উইকটা দেখতেছেন, যদি এটা পুরোটা রিকভার করে বডিটা যদি পুরোটাই হতো, হ্যাঁ পুরোটা হলে খুবই ভালো একটা ক্যান্ডেল হতো। কিন্তু অনেক বেশি সেল প্রেশার ছিল মার্কেটে, সেটা ফেক হোক আর রিয়েল হোক যাই হোক, কিন্তু সেল প্রেশার ছিল ক্যান্ডেল অনুযায়ী দেখা যাচ্ছে। এবং তার যে আগে রেসিস্ট্যান্স, সেটা সে ছুঁয়ে আবার নিচে চলে আসছে, এটা দেখাই যাচ্ছে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা এই ক্যান্ডেলটা এখানে যেখানে আছে এখানে দুর্বল, যদিও নিচে একটু উইক আছে, এটুকুই পজিটিভ। কিন্তু এই পজিটিভ আসলে কতটুকু পজিটিভ সেটা হচ্ছে দেখার বিষয়। আপনারা কালকের মার্কেটে একটু সাবধানতা অবলম্বন করুন, বিশেষ করে ইন্ডেক্স প্লাসের ব্যাপার। ইন্ডেক্স প্লাস রাখাই যায়, কালকে যদি ইসলামী ব্যাংকে 2%-3%-এর মতো বাড়ায় দেয়, তাতে ইন্ডেক্স প্লাস হয়ে যাবে সেটা না। আপনারা ভলিউমের দিকে খেয়াল রাখবেন একটু আগামীকালকে। ভলিউমটা হচ্ছে মূল বিষয়। এখন ভলিউম বাড়লেই মার্কেট ভালো হবে। ভলিউম এখন যে দিক থেকে বাড়ুক, আমি এটা বলতে চাচ্ছি, ভলিউম যদি 500-600 কোটি টাকা হয়ে যায়, তাতে মার্কেট পজিটিভ। কারণ এখনকার পজিশন অনুযায়ী কেউ আর শেয়ার সেল দিচ্ছে না, এটা হচ্ছে মূল কথা। সুতরাং ভলিউম হওয়া মানে মার্কেট পজিটিভ এখন।
মানে ভলিউম দুইভাবে হয়, একটা মার্কেট নেগেটিভও ভলিউম হয়, পজিটিভও হয়, কিন্তু এখন ভলিউম হলে সেটা পজিটিভলি ভলিউম হবে, পজিটিভ ভলিউমে হবে, নেগেটিভ ভলিউম হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি ফাইজলামি না করে আর কি, মানে যদি মিথ্যা ট্রেড মানে ইনসাইডার ট্রেডিং ফলস ট্রেড না করে, তাহলে কিন্তু ভলিউম হওয়া মানেই ইন্ডেক্স পজিটিভ প্লাস সমস্ত শেয়ার পজিটিভ। তো আগামীকালকের মার্কেটে আপনারা একটু ইন্ডেক্স যদি বলেন, ইন্ডেক্সটাকে আমি লালটা আসে কি না সেটা একটু আমার কাছে মনে হচ্ছে ভিন্ন রকম, যে মানে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ একটা 4টা ওয়ার্কিং ডেজে ইন্ডেক্স পজিটিভ আসছে, সবুজ আসছে। এখন এরপরে স্বাভাবিকভাবে ছোটো একটা কারেকশন হইতেই পারে, এটা দোষের কিছু না, হইতেই পারে। তো এই ব্যাপারে আপনারা একটু দেখবেন। আর সব কিছু মিলাই আগামীকালকের মার্কেট আমি সবসময় ভলিউমকেই গুরুত্ব দেব এই মুহূর্তে, অন্য কিছু না, ইন্ডেক্স প্লাস মাইনাসের বিষয় না, ভলিউমটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয়। আর নিউজ যদি দুই একটা বলি, নিউজটা হচ্ছে রেমিটেন্স, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আসছে ডিসেম্বরে, যতটুকু জানি $26 বিলিয়ন এই মুহূর্তে রেমিটেন্স আছে বাংলাদেশ ব্যাংকের কাছে। এস আলমের 9টি কারখানা বন্ধ, এটা একটা নিউজ আছে। আর আরব আমিরাত থেকে জাহাজ রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, যেটা এই মুহূর্তে পুঁজিবাজারে খুব ভালো ভলিউম করতেছে এবং হল্টেড হচ্ছে, বারবারই হল্টেড হচ্ছে। এটা এই একটা নিউজে, এই নিউজটা কিন্তু শুক্রবারে বা শনিবার আসছিল বিগত, তো তার উপর ভিত্তি করে এই শেয়ারটার প্রাইস খুব উপরে উঠতেছে এবং কোনো কথা ছাড়াই বিনিয়োগকারীদেরকে, নতুন যারা ট্রেডিং করতে চাচ্ছেন এই শেয়ারটাতে, তাদেরকে কোনো রকম সুযোগ দেওয়া ছাড়াই হল্টেড হয়ে যাচ্ছে। এই ধরনের শেয়ার যখন আবার নিচে পড়ে, তখন আবার কোনো রকম সুযোগ দেওয়া ছাড়াই, মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে যখন এই ধরনের শেয়ারগুলো খুব দ্রুত আপে যায়, তখন বিনিয়োগকারীরা শেয়ার কিনতে পারে না। আবার যখন ডাউনে আসে, তখন বিনিয়োগকারী বলতে ট্রেডাররা তখন শেয়ার সেল দিতে পারে না, সমস্যা। যাই হোক, এর বাইরে যদি আসি, ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সাউথ বাংলা ব্যাংকের পরিচালক সহ 9 জনের বিরুদ্ধে মামলা। এ হচ্ছে মোটামুটি নিউজগুলা। এর বাইরে আমি যদি মার্কেট নিয়ে আর একটু বলি, মার্কেটের এখন যে লেনদেনটা হচ্ছে, এই লেনদেনটা অনেকটা, মানে আমি বলবো যে কিছুটা রিয়েল হচ্ছে। এই কারণে হঠাৎ করে এলোমেলো হচ্ছে, ঠিক আছে, কিন্তু কিছুটা রিয়েল হচ্ছে। এই কারণে আজকে একটা টেলিভিশন চ্যানেলে আসছিল, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র যিনি রেজাউল করিম, তো ওনার কথাতে যা বোঝা গেল সেটা হচ্ছে, উনি দুটো কথা বলছে, ওখানেও দুই একটা নিউজ আছে। সেটা হচ্ছে যে আইসিবি কিছু ঋণ যে ছিল, আপনারা জানেন, ওগুলা কিছুটা পরিশোধ করে ফেলছে তারা। এখন তারা মার্কেটের দিকে মনোযোগী হচ্ছে। তার মানে খুব সামান্য টাকায় তারা মার্কেটে মূলত নিয়ে আসছে, হয়তো আগামী দিনে আসবে। এর বাইরে উনি বলতে চাচ্ছে যে যারা সাইডলাইনে আছে তারাও আসবে। যদি উনি গল্পটা সবসময় একই কথা বলে, কিন্তু আমি কথাটাকে বিশ্বাস করতে চাচ্ছি। এই কারণে মার্কেটের যে পজিশন, এই পজিশনে সাইডলাইনে যেসব বিনিয়োগকারীরা তারাও আসবে। আরেকটা বিষয় আমি দেখলাম আজকে, সম্ভবত ডিবিএর একটা নববর্ষ উপলক্ষে তাদের একটা ভিডিও দেখছিলাম, এবং ওখানে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসের অনেক লোকজনই উপস্থিত ছিল। তো সব কিছু মিলে তারাও এখানে দেখলাম যে বক্তব্য দিল, সেখানে তারা পুঁজিবাজারকে 24 সালের থেকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে 25 সালে, এবং আমি মনে করি নিতে তারা বাধ্য। এবং আমি আশা করি যে 24 সালের পুঁজিবাজার যেরকম গিয়েছে এরকম যাবে না, 25 সালে আরেকটু ভালো যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, রেজাউল করিম সাহেব যিনি, উনি আরেকটা নিউজের কথা বলছিলেন, সেটা হচ্ছে 2020 সালে যখন মার্কেটে এইভাবে পতন হয়েছিল, তখন ব্যাঙ্কগুলোকে 200 কোটি টাকার একটা তহবিল ঘোষণা করছিল বাংলাদেশ ব্যাংক। সেটা কিন্তু ফেব্রুয়ারিতে মনে হয় শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু গতকালকে একটা বৈঠক হয়েছে। তো সেখানে মোটামুটি সিদ্ধান্ত হয়েছে যে ওই তহবিলটাকে 300 কোটি টাকা করে দেবে, এবং সেটার হয়তো সময় 3 বছর বা 5 বছর বৃদ্ধি করবে। মানে উনি বলছে যে পজিটিভ নিউজ আসতেছে। তো মোটামুটি সব কিছুই পজিটিভ, কিন্তু মার্কেট খুব বেশি পজিটিভ হচ্ছে না, এটা হচ্ছে সমস্যা। মার্কেটের আসলে কোনো সমস্যা না। আপনারা যদি মনে করেন, আপনাদের একটা ভুল ধারণা আছে, আপনারা যদি মনে করেন যে টাকা সব মার্কেট থেকে চলে গেছে, মার্কেটে নাই, এটা ভুল ধারণা। টাকা আছে, শুধু শেয়ার কেনার অপেক্ষায় আছে। আপনারা লসে কোনো শেয়ার এই মুহূর্তে সেল দিবেন না, ইন্ডেক্স একটা জায়গায় যাক, তারপর আপনারা
অবশ্যই তখন আপনি অ্যাভারেজ করার একটা স্কোপ পাবেন। এখন যে মুহূর্তে আপনার পোর্টফোলিওতে যে শেয়ারগুলো আছে, এগুলোতে আপনারা খুব বেশি সেল করে কিছু করতে পারবেন না এখন। কিন্তু ইন্ডেক্স আরেকটু বাড়লে তখন হয়তো আপনি অ্যাভারেজ করার একটা স্কোপ তৈরি হতে পারে। আপাতত সমস্ত শেয়ার আর একই রকম লস নাই। একেকটাতে এক পার্সেন্টেজ হিসাবে লস আছে। তো সব কিছু মিলাই আগামীকালকের মার্কেট নিয়ে এটুকুই বলি, যেহেতু শিরোনাম আগামীকালকের মার্কেট কেমন যেতে পারে, একটু সাবধানতা অবলম্বন করবেন। আর যারা জানুয়ারিতে এন্ট্রি নিয়েছেন, আপনারা তো নিয়েছেনই, আর যারা নিতে চাচ্ছেন তারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আর বছরের প্রথম দিন সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।